গেল কাউকে ছাড়া হবে না যারা যারা এটার জন্য দায়ী। ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? ঠিকাদারে যদি পাওয়া যায় যে তার গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। উত্তরপ্রদেশ নিয়ে তুলনা টেনে শুভেন্দু অধিকারীর খোঁচা। এদের কাজই হচ্ছে গরিবদেরকে মারা। পুলিশ পাহারায় কলকাতায় যারা উত্তরপ্রদেশের দিকে আঙুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে তাকান। কিছুদিন আগে গার্ডেন রিচেও একই জিনিস করে 11 জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে। ঘটনাচক্রে গত বৃহস্পতিবারই কলকাতা সহ দেশের 6টি শহরে ম্যানহোলে মানুষ নামানোয় কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল সুপ্রিম কোর্ট। তার ঠিক 3 দিনের মাথায় এই দুর্ঘটনা। এরপরেও কি হুঁশ ফিরবে? সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। ফের সীমান্তে বেয়াদবি, বর্ডার গার্ড বাংলাদেশের কিষানগঞ্জ সেক্টরে শিলিগুড়ি ঠাকুরগাঁওতে এবার নদীর পাশে বাংকার করে প্রবেশপথ তৈরির কংক্রিটের নির্মাণ বাংলাদেশিদের, আর তাতে মদত দিচ্ছে বিজিবি। সেই নির্মাণ ভাঙতে বিজিবিকে বাধ্য করল বিএসএফ সূত্রে খবর, বর্ডার গার্ড অফ বাংলাদেশের 42 নম্বর ব্যাটালিয়ন এই কংক্রিটের নির্মাণটা তৈরি করেছিল। কুলিক নদীর ধারে 150 গজের মধ্যে এই বেআইনি নির্মাণের কাজ চলছিল। বিএসএফ এর জওয়ানরা ওই কাজ দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশকে সতর্ক করে দেয় এবং হুঁশিয়ারি দেয় কাজ বন্ধ করার জন্য। যদি সেই স্থায়ী নির্মাণ কাজ বন্ধ না হয় তাহলে বিএসএফ পদক্ষেপ করবে বলে জানায়। এরপরেই বর্ডার গার্ড অফ বাংলাদেশ ওই স্থান নির্মাণের কাজ বন্ধ করে এবং একাংশ ভেঙে দেয়। ফ্ল্যাগ মিটিং করে বিতর্কের সমাধান করার চেষ্টা করে বর্ডার গার্ড অফ বাংলাদেশ। বিএসএফ সূত্রে খবর যে এই ধরনের নির্মাণ আগামী দিন থেকে যেন না হয় সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে বর্ডার গার্ড অফ বাংলাদেশকে। এ নিয়ে আমরা কথা বলেছিলাম গ্রুপ ক্যাপ্টেন RK দাসের সঙ্গে। ওরা ভারতের সাথে এমন একটা ভাব দেখাচ্ছে, এটা একটা বেয়াদবি নিশ্চয়ই। আর ওরা ভারতের উপরে এক রকমের প্রেশার ট্যাকটিক, ভারতের সাথে যা ভারত করতে চাইছে তার ঠিক উল্টোটা করবে। ওরা অনুপ্রবেশ যারা করতে চায় তাদের ওরা এনকারেজ করছে যেটা নাকি ভারতে ঢুকে বিভিন্ন রকমের ওরা কার্যকলাপ অ্যাক্টিভিটিস ওরা চালিয়ে যাচ্ছে ভারতের মধ্যে। এটার জন্য একদম মদত পাচ্ছে বাংলাদেশি বর্ডার বিরিয়ারের থেকে। এখন বাংলাদেশের মধ্যে একটা স্টেটমেন্ট হয়ে গেছে, ভারত যা করবে তার ঠিক উল্টোটা ওরা করতে চায়। ভারতের সাথে যে কটা চুক্তি ছিল প্রায় 10টার মধ্যে 8খানা চুক্তি ওরা টার্ন করে দিয়েছে। তো ওদের মধ্যে এই একটা মনোভাব যে এসছে সেইটা কিন্তু ভারতের জন্য এবং পরবর্তীকালে ওদের জন্য সবচেয়ে বেশি খারাপ হবে। Text headline presented by Greenlam